প্রতিদিন সন্ধ্যাবেলা আমার ছেলেটাকে কিছু না কিছু করে দিতেই হবে। তো আমি আজকে আমার তেমন কিছুই করে দেওয়ার মতো নেই, মানে লুডুসও নাই, ভাস্তাও নেই। তো ভাবতেছি বাচ্চাটাকে আমি সন্ধ্যাবেলা কি করে দিব। আর প্রতিদিন একটু খাইতে না দিলে মাদ্রাসায় যায় সন্ধ্যাবেলা, তো কিছু না খেয়ে গেলে সেখানে যেয়ে তো পড়তেও পারবে না। তো ভাবলাম যে কি করে দিব। তো ঘরে একটু আটা ছিল, মানে ধানের আর কি, ধানের আটা এগুলো। তো এই আটাগুলো দিয়ে, এটা আমি একটা ডিম দিয়ে আর এই ধানের আটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়ে কিছু পিঠা বানাবো। আপনারা সাথেই থাকবেন, দেখি আমি কি পিঠা বানাই। মরিচের গুঁড়ো দিয়ে নিব অল্প একটু করে, বেশি দিলে খাইতে পারবে না। একটু হলুদ দিয়ে নিব সামান্য, লবণ একটু দিয়ে নিব, আর একটু বাটা মশলাও দিব, আদা রসুন বাটা। আর এই তো ডিমটা ভেঙে দিব। এটা আমি ভালো করে একবারে মিশিয়ে নিব। হ্যাঁ, আটাটা এই ডিমটা দিয়ে, আর সব তো দিয়ে দিছি দেখলেন। ঘরে কিছু না থাকলে কি করব, একটা না একটা বুদ্ধি তো বের করতেই হবে। বাচ্চা যেহেতু আছে, এই কারণে বুদ্ধিটা বের করে নিলাম। খাইতে না দিলে মাদ্রাসাতেই যাবে না, কিছু না কিছু খাইতে দিতে হবে। যেহেতু ওই বাহিরে জিনিস খেয়ে আসুক, তাও ঘরে একটু জিনিস খাবে, তারপরে গেছে মানে মাদ্রাসাতে যাবে আর কি। এই তো দেখেন অনেক সুন্দর করে মিশিয়ে ফেলছি। এই তো দেখেন ডিমটা দিয়ে এখানে একটু ঠান্ডা পানি দিব, একটু ঠান্ডা পানি দিয়ে ভালো করে মিশাবো। অনেক সুন্দর করে মিশিয়ে ফেলবো। এটা কিন্তু অনেক স্বাদ লাগে। হ্যাঁ, অনেকেই অনেকভাবে করে, অনেক স্বাদ লাগে। ডিম দিয়ে চালের আটা পাতলা করে যে ঠান্ডা পানি দিয়ে গুলে নিলাম, এখন তেলে ভাজবো। একটু অনেক সুন্দর করে মিশিয়ে ফেলছি। এই তো দিয়ে দিছি, এখন অনেক সুন্দরভাবে এটা হয়ে যাবে। প্রথম কাঠটা একটু ভেঙে গেছে আর কি, নইলে অনেক সুন্দর সুন্দর হয়, কিন্তু খাইতে কিন্তু সেই স্বাদ। বিসমিল্লাহ, অনেক সুন্দর। আমি একটু লবণ চেখে দেখলাম আর কি, যেহেতু আমার বাচ্চাটা খাবে, আমার আগে খাওয়া ঠিক হয় নাই, লবণ চাকলাম আর কি। তো আমার এই পিঠে বানানা, মানে এই পিঠাগুলো বানানা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই। হ্যাঁ, আল্লাহ হাফেজ।